আজ আমি বানাবো কাকরোলের একটা নতুন রেসিপি, পনির দিয়ে কাকরোলের রসা। তবে শুরু করা যাক আজকের রান্না। এখানে আমি 500 মতো কাকরোল নিয়ে নিয়েছি। একটা কাকরোল 4 ফাল করেছি, আর 4টে আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে কাকরোলও আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কাকরোলগুলো আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে 300 পনির। পনিরগুলো এইভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো টমেটো আর আদা। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার সব কিছু আমি আগে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাকরোল দিয়ে দিচ্ছি। কাকরোল আর আলু বেশি সিদ্ধ করলে এটা রান্না করার সময় ভেঙে যাবে, তাই 80% মতো সিদ্ধ করব। কাকরোলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আলুগুলোও লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এবার আমি একটু তেল এর সাথে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। পনির তুলে সঙ্গে সঙ্গে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, না হলে এগুলো শক্ত হয়ে যাবে। আমি গরম জল করে রেখেছি, তার মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। পনিরগুলো সব গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছু ভাজার পর আমার যে তেল রয়ে গেছে তাতে তরকারিটা রান্না হয়ে যাবে। প্রথমেই দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চিমটে হিং আর 1 চামচ আদা বাটা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটা আমি ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাকরোল আর আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে কাকরোল আর আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কাকরোল আর আলুর সাথে মেশাতে সুবিধা হয় আর তলায় লেগে না যায়। এবার সব কিছু আমি একসাথে ভালোভাবে কষে নেব। কষানোটা যত ভালো হবে তরকারি খেতে ততটাই সুস্বাদু হবে। এইভাবে তরকারিটা ভালোভাবে কষে নিতে হবে। আমার কষানোটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটা আমি ঢেকে দিয়েছি। এইভাবে আমি 3-4 মিনিট রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার 2-1টা আলু আমি একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে রসটা ঘন হয়ে যায়।
এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না, তবে আপনারা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে চাইলে 2-1 দানা চিনি ব্যবহার করতে পারেন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কাকরোল আর পনিরের রসা। এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ।